أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, আপনাদের আজকের সবক হবে সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। সবক নাম্বার 22-এ আয়াত করার কায়দা বুঝে এসছে? আয়াত বল আয়াত করার কায়দা বলতে, আয়াত বলতে কি বোঝায়? থামা। বুঝতে পেরেছে? আয়াত বলতে থামা। এমন নয় যে ওখানে থামতেই হবে, ঠিক আছে? আপনি থামতেও পারেন, না থামতেও পারেন, থামা লাজিম নয় যে থামতেই হবে। বুঝে এসছে? আমরা যখন কোরআন শরীফ পড়বো, সামনে আমরা নিশ্চয়ই কোরআন শরীফ পড়বো ইনশাল্লাহ। তো যখন কোরআন শরীফ পড়বো তখন কোরআন শরীফ পড়তে পড়তে আমাদের যখন শ্বাস শেষ হয়ে যাবে, অর্থাৎ যখন আমাদেরকে দম হয়ে যাবে, আমরা থামবো। এমনি আয়াতের জায়গায় আমরা থামতে পারি, আবার যাদের দম রয়েছে তারা জুড়ে পড়তে পারি। সেই জন্য করে আয়াতের কাছে থামতে হবে, যে একেবারে থামতে হবে, না হলে লাজিম থামা লাজিম এমনই কোনো ব্যাপার নয়। আপনি থামতে পারেন, নাও থামতে পারেন। যদি আপনার দম থাকে আপনি পড়ে যাবেন, আর যদি আপনার শ্বাস শেষ হয়ে যায় তো থেমে যাবে। আয়াত বলতে এই চিহ্নটাকে বলা হয় আয়াত। বুঝে এসছে? এই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নটাকে বলা হয় আয়াত। কোরআন শরীফের মধ্যে গিয়ে দেখবেন এরকম গোল চিহ্ন দেওয়া থাকবে, মাঝখানে লেখা থাকবে 1 2 3 4 5, মানে আয়াত নাম্বার 1, আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার 3 এমনই থাকে। বুঝতে পারছো? এই চিহ্নটা থাকলে আপনি থামতে পারেন, না থামতে পারেন, সেটা আপনার ব্যাপার। বুঝে এসছে? চলেন। তো এই যে আজকের কায়দা হবে যে কোরআন শরীফ পড়তে পড়তে যখন আপনাদের শ্বাস শেষ হয়ে যাবে তখন আপনারা যে কেমন ভাবে থামবেন, যেখানে থামবেন সেখানে কেমন ভাবে থামবেন, আজকের সেই কায়দা। তো এখানে 3টি কায়দা দিয়েছে। 1 নম্বর কায়দা হচ্ছে, 1 নম্বর কায়দায় বলছে যে আয়াতের শেষে বা মাঝে, বুঝতে পারছেন, এমনই আয়াত দেয়া রয়েছে, আয়াতের শেষে থামছেন অথবা মাঝখানে আয়াত পড়তে পড়তে মাঝখানে থামছেন। যদি থামেন তাহলে যদি সেখানে যদি জাবার, জের, পেশ, দু জের, দু পেশ, বুঝে এসছে? জাবার, জের, পেশ, দু জের, দু পেশ, শুধু দু জাবারটা বাদ দিয়ে, দু জাবারটা বাদ দিয়ে জাবার, জের, পেশ, দু জের, দু পেশ, যদি এই কটি আসে তাহলে তাকে সাকিন করে দিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। যেমন এখানে রয়েছে দেখেন, আলামিন, বুঝে এসছে? আইন জাবার আ, লাম জাবার লা, আলা, মিম ইয়া নুন জের মিন, আলামিন। এখানে হওয়ার কথা কি ছিল? মিম ইয়াজের মি, নুন জাবার না, মি না, তাই নয়? মিম ইয়াজের মি, নুন জাবার না, মি না হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আমরা থামছি, আমরা এখানে থামছি, যার কারণে দেখেন জাবার এসছে। সেই জন্য করে জাবারটিকে তুলে দিয়ে আমরা এখানে সাকিন বসিয়ে দেব, দিয়ে সাকিন করে দেব। তাহলে কেমন হবে? আইন জাবার আ, লাম জাবার লা, আলা, মিম ইয়াজের মি, মিম ইয়া, নুন জের মিন। বানানটি কেমন হচ্ছে ভালো করে ফলো করে আপনারা বুঝতে পারবেন। আইন খাড়া জাবার আ, লাম জাবার লা, আলা, মিম ইয়া নুন জের মিন, আলামিন। বুঝে এসছে? এখানে দেখেন আর রহিম, হামজা র জাবার আর, র জাবার র, আর র, হা ইয়া মিম জের হিম, আর রহিম। বুঝে পেরেছি কেন এই মিমকে আমরা সাকিন করছি? কেন? মিমের নিচে তো জের এসছে, সাকিন করছি কেন? কারণ মিমের নিচেই জের এসছে, সেই জন্য করে।
পেশ এসছে, দেখেন দালের উপর পেশ এসছে, দালকে সাকিন করে আল হামদ, হামজা লাম জবর আল, হা মিম হা মিম দাল জবর হামদ, আল হামদ। আহাদ, দু পেশ এসছে, এই দালকেও সাকিন করবে, কেমন? হামজা জবর আ, হা দাল জবর হাদ, আহাদ। বুঝে এসছে? খুসর, এখানে দেখেন দুজের এসছে র নিচেই, এটাকে সাকিন করবে, কেমন? খ পেশ খু, সিন, সরি, খ সিন র পেশ খুসর, খ সিন র পেশ খুসর। বুঝে এসছে? এমন ভাবে হবে। চলেন এখানে প্রথমে ফিতু শেখ ভাই আসেন, করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলামিন কোন? আইন জাবার আইন খাড়া জাবার, জাবার নয়। আইন খারা জাবার আইন খারা জাবার লাম জাবার আলা মিম ইয়ানুন জের মিন আলামিন। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, আখতারুল ভাই আসেন, করেন। জি হুজুর। লাম, লা, হামজা, হামজা যাবার আ, লাম যাবার লা, কেন? আলা লাম র, তো বাদ চলে যাবে, র, দেখেন লামের ওপর কিছু নেই, তাই নয়? রর ওপরে তাসদিদ রয়েছে, এই তাই তাই। কায়দা আমরা পড়ে এসেছি উপরে। তাহলে হামজা র জাবার আর, পড়েন। হামজা র যাবার আর, র জাবার, হামজা র যাবার আর, র যাবার র, তাহলে আর কি? র, তারপরে হা, হা ইয়াজের হি, হা হা ইয়া ইয়াজের হি মিম মিম, জের, দেখেন এখানে মিমের নিচে জের এসে, আমি হা কি হা বলেছি? যেখানে আমরা থামবো, এখানে আমরা মিম, থামছি, তো সেই জন্য করে মিমের নিচে জের এসছে, তাহলে জে থাকলে কি সাকিন করতে হবে, জাবার জের পেশ, দু জের দু পেশ যাবার থাকলে জের, আমরা সাকিন করব, মানে মিমের মাথায় এমনই একটা সাকিন বসিয়ে দেবো, এই জেডটাকে তুলে, জি, এই যে এরকম এই একটা হা, সাকিন বসিয়ে দেবো, তাহলে কি হলো? হা ইয়া মিম জের হা ইয়া মিম হিম, জের হা, হা ইয়া মিম জের হিম, হিম। হা ইয়া মিম জের ফিম, হিম কেন ভাই? হিম, জি হিম। হুজুর। হা, হা ইয়া মিম জের হি, হিম, তাহলে কি হলো? আর রহিম। হিম, আর, আর রহিম। চলেন ভাই, পড়াগুলো দেখেন ভাই, বসে বসে। আচ্ছা, জি হুজুর। ফারসেপ শেখ ভাই আসেন, পড়েন। হাম- হামজা হামজা লাম জের আল হামজা লাম জের রয়েছে হামজা ভাই, লাম দেখে জের আল জের ও কোথায় হয় জাবার ভাই? জাবার জাবার হ্যাঁ, সরি তাহলে পড়েন। হামজা লাম জবর হামজা লাম জবর আল হা জবর হা হা মিম জবর হা মিম জবর হা মিম জবর হাম আল হাম দু পেশ দু আল হামদু। আমি কি বলেছি? কায়দা শুনছেন না আপনারা? এখানে কায়দা হচ্ছে, আমরা কোরআন শরীফ পড়ছি, ধরে নাও ঠিক আছে, এর পিছনে অনেক লম্বা চওড়া আয়াত, বুঝে আসছে? এমনই লম্বা চওড়া আয়াত এই আলহামদুর পিছনে। তো আমরা পড়তে পড়তে আসছি, আস্তে আস্তে আমরা এখানে থেমে গেলাম, মানে আমরা এখানে থামছি, আয়াত নেই, কিছু নেই, অর্থাৎ আয়াত রয়েছে বা আয়াত থাকুক বা নাই থাকুক, আমরা এখানে থামছি। তো যেখানে থামবো সেখানে যদি জি সেই অক্ষরের উপরে যদি জাবার জের পেশ, দু জের দু পেশ থাকে, তাহলে আমরা সাকিন করে পড়বো, অর্থাৎ পেশ যদি থাকে, যদি না দালের মাথায় পেশ রয়েছে, তাহলে পেশটাকে আমরা বাদ দেব,
দিয়ে এই যে এমনই সাকিন দেখতে পাচ্ছেন, এই যে মিমের উপর যে এমনই সাকিন, দালের উপর এমন একটা সাকিন বসিয়ে দেবো, তাহলে কি হলো? হা মিম দাল জবর হামদ। বুঝে এসছে? বুঝতে পেরেছেন? হামিম দুল হামিম হামিম দাল জাবার হামদ। কসব ভাই, কসব ভাই চলে গিয়েছে, চলেন। আচ্ছা, কামাল হোসেন ভাই আসেন, জি হুজুর বলেন। পড়েন। আহাদ, বানান করেন। হামজা যাবার হা দাল যাবার আহাদ, আহাদ। টান দিচ্ছেন কেন? টান হয়ে যাচ্ছে হুজুর। পড়েন, আবার পড়েন। আহাদ, মাশাআল্লাহ। আহাদ। চলেন, এটাও পড়েন দেখি। খ সিন পেশ ফুল, জি হয়নি। খ পেশ ফু সিন এটা ফুস। তিনটে একসঙ্গে হবে খ কেন? দেখেন, এটা তিনটে সাকিনা দেশের জন্য হ্যাঁ, সিনের উপর সাকিন রয়েছে। রকে দেখেন, সিনের উপর তানবীরকে সাকিন করতে হবে। আস্তে আস্তে, সিনের উপরে সাকিন রয়েছে, আবার এই দেখেন দুজের এসছে, তাই নয়? তাহলে দুজেরকেও সাকিন জি। করতে হবে, সব জায়গায় নয়, ঠিক আছে? সব খ জায়গায় সাকিন করব না, যেখানে থামবো আর কি, বুঝে এসছে? যে সব জায়গায় সাকিন করব নয়, জি আমরা যেমন পড়ে আছি এমনই পড়ে যাব, যেখানে আমরা থামবো, ঠিক আছে, সেখানে যদি এমনই থাকে তাহলে সাকিন করব। তাহলে খ সিন র পেশ, পড়েন। খ সিন র দুজের খ ফিস। সিন র পেশ ভাই। খ সিন র পেশ ফিস। খুস। ফুস। হ্যাঁ, চলেন ভাই মিউট করে নেন। তারপরে দেখেন 2 নম্বর কায়দায়, 2 নম্বর কায়দায় বলছে আয়াতের শেষে, ঠিক আছে, আয়াতের শেষে দু জাবার থাকলে, আমাদের তো জাবার জের পেশ, দু জের দু পেশ পড়া হয়ে গিয়েছে, এগুলো থাকলে সাকিন করতে হবে। যেখানে আমরা থামবো পড়তে পড়তে, আমরা যেখানে থামবো সেখানে যদি জাবার জের পেশ, দু জের দু পেশ থাকে, তাহলে আমরা সাকিন করে থামবো। বাকি রইলো কি? দু জাবার। তো বলছে আয়াতের শেষে যদি দু জাবার থাকে, তাহলে এক জাবারকে বাদ দিয়ে আরেক জাবারকে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হবে। যেমন এখানে দেখেন, এই আয়াত দেখতে পাচ্ছেন, আয়াত এসছে, আয়াতের কাছে দেখেন দু জাবার এসছে, তাহলে আমরা এক জাবারকে বাদ দিয়ে, তাহলে র আলিফ জাবার র, বুঝে এসছে? এমন ভাবে পড়বো, হয় কি রন, র দু জাবার রন, কিন্তু এক জাবারকে বাদ দেবো, র, রন না বলে এক আলিফ পরিমাণ টান দেবো র। এক আলিফ পরিমাণকে, এক আলিফকে, এক জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো র। বুঝে এসছে? ইন্নামাল, ইন্নামাল উসরি ইউসর। বুঝে এসছে? আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বর কায়দায়, তাহলে এটা বুঝতে পেরেছেন? 3 নম্বর কায়দায় হচ্ছে আয়াতের শেষে গোল তা থাকলে, এটাকে বলা হয় গোল তা। দেখতে পাচ্ছেন গোল তা, দেখতে পাচ্ছেন গোল তা থাকলে, বলছে আয়াতের শেষে যদি গোল তা থাকে, তাহলে সেটিকে আমরা হা সাকিনের মতো পড়বো। এই দেখেন, যেমন একটা বলে দিচ্ছি, এখানে দেখেন গোল তা এসছে, তাই নয়? বুঝতে পারছেন? দেখেন এখানে কি, যেখানে আমরা থামছি আয়াতের কাছে, অর্থাৎ আয়াতের কাছে দেখেন গোল তা এসছে, তাই নয়? গোল তা এসছে, তাহলে এই গোল তাকে আমরা তা পড়বো না, আমরা হা পড়বো। আর হার দেখেন, হা দু পেশ রয়েছে, দু পেশ পড়বো না, সাকিন করে দেয়। তেমন জারিয়াহ, জিম আলিফ জাবারে জা, র জের রি, জারি, ইয়া হা জাবার ইয়া। বুঝতে পারছেন? দু পেশ চলে যাচ্ছে, দু পেশ উড়ে যাচ্ছে, আর তাটা হা হয়ে যাচ্ছে, মানে দু পেশটা সাকিন হয়ে যাচ্ছে আর তাটা হা হয়ে যাচ্ছে। জারিয়া, আনিয়া,
আনিয়া তিন রয়েছে, কিন্তু তিন হবে না, আনিয়া হা উচ্চারণ হবে। লাগিয়া, বুঝতে পারছেন, এমন হবে। আলামিন ভাই আসেন, জি। পড়েন। ইন্না মাআল উসরি ইউসরা। বানান করেন। হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না। মিম যাবার মা, আইন লাম যাবার আল, ইন্না মাআল। আইন, আইন সিন পেশ, আইন সিন পেশ উস, উস। রোয়াজের রি, উস রি। ইয়া, ইয়া সিন, ইয়া সিন পেশ, ইয়া না, ইয়া সিন পেশ ইউস, উসরি ইউস। র আলিফ যাবার না, র, র আলিফ যাবার, র আলিফ যাবার র, উসরি ইউসর। মাশাআল্লাহ। ইন্না, ইন্না মাআল উসরি ইউসর। এই আলিফ ফিকে না বললেও চলবে, বুঝতে পারছেন। চলেন, অনেক সুন্দর হয়েছে, বাহ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে গোল তা থাকলে হা করে দেবো, সাকিনের মতো পড়বো, বুঝতে এসছে। আচ্ছা, ইয়াস ফাউল ভাই আসেন, পড়েন। জিম আলিজা জার রজেরি জারি। ইয়া, ইয়া হাজার ইয়াহ জারিয়া। মাশাআল্লাহ, চলুন ভাই মিউট করে নেন। আচ্ছা, রশিদুর আলী ভাই আসেন, রশিদুর আলী ভাই, পড়েন। জি। হামজা খারা জবর আ, নুন জের নি, আনি। ইয়া, ইয়া হা জবর ইয়া, আরিয়া। মাশাআল্লাহ। হা পড়বেন না, বানান করার সময় তা উচ্চারণ, তা বলবেন, কিন্তু উচ্চারণ করার সময় হা বলবেন। ইয়া তা জি জি যাবার ইয়া, বুঝছি। বুঝে আসছে, বুঝে আসছে সবাই। জি আপনারা এখানে বানান করছেন ইয়া হা যাবার ইয়া, ওটা না বলে ইয়া তা যাবার ইয়া, বুঝে এসছে। তবে আপনারা বুঝতে পারবেন যে তা এসছে বলে জি হা উচ্চারণ হচ্ছে, বুঝে এসছে, তবে আপনারা বুঝতে পারবেন। জি আচ্ছা, চলেন জি ভাই জি। মিউট করে নেন। আচ্ছা, মাসিরুদ্দিন ভাই আসেন, পড়েন। লাগিয়া। বানান করেন, ভালো করে বানান করে পড়েন ভাই, জোরে পড়েন। লাম আলিফ যাবার লাম, লাম আলিফ জাবার, পড়েন। লাম আলিফ যাবার লা, টান দেন, লাম আলিফ জাবার লা, লাম আলিফ যাবার লা, গইন পেশ ই, ইয়া যাবার ইয়া, লাগি, লাগিয়া, লাগি। ইয়া, ইয়া তা যাবার ইয়া, পড়েন। ইয়া তা যাবার ইয়া, হুম, লাগিয়া, লাগি। লাম আলিফ জাবার লা, গইন জেরগি, লাগি, ইয়া তা যাবার ইয়া, লাগিয়া, বুঝে এসছে, এমন ভাবে পড়ো। তাহলে চলেন, সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এই সবককে আবার আপনাদেরকে যখন কোরআন শরীফ ধরানো হবে ইনশাল্লাহ, আবার হালকা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তখন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন কোরআন শরীফে গেলে। দেখেন, সবক নাম্বার আয়াত পড়েছি, আয়াত করার কায়দা, আয়াত বলতে থামা। তো এই চিহ্নটাকে বলা হয় আয়াত। তো যখন প্রথম বলছে যে আয়াতের শেষে বা মাঝে যেখানে আমরা থামবো, সেখানে যদি জাবার জের পেশ দু জের দু পেশ থাকে, তাহলে আমরা সাকিন করে পড়বো। যেমন, যেমন আলামিন, আর রহিম,
বুঝে এসছে? আল হামদ, আহাদ, খুসর। আল হামদ বানান কেমন হচ্ছে ভুলে বুঝতে পারেন, দেখেন হামজার লাম জবর আল, হা মিম দাল জবর হামদ, আল হামদ। আহাদ, হামজা জবর আ, হা দাল জবর হাদ, আহাদ। বুঝে এসছে? এমন ভাবে বানান হচ্ছে। চলেন, তারপর রয়েছে কি 2 নম্বর কায়দায়, বলছে আয়াতের শেষে যদি দু জাবার থাকে তাহলে এক জাবারকে বাদ দিয়ে আরেক জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইন্না মাআল উসরি ইউসরা। ইন কেন গুণনা করলাম বলেন তো, কে বলতে পারবেন? হাত তোলেন। ইন কেন গুণনা করলাম? ইন্না। আচ্ছা, কামাল হোসেন ভাই হাত তুলেছে, বলেন। জি, নুনের উপরে তাজদিদ আছে জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ। চলেন ভাই, সবাই মিউট করে নেন, হাত নামিয়ে নেন। নুনের উপর তাসদিদ এসছে, তাই এখানে একালিক পরিমাণ গণনা করতে হবে। মাশাল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা। বুঝে এসছে? এমন ভাবে পড়া হবে। চলেন তারপরে দেখেন 3 নম্বর বলছে আয়াতের শেষে যদি গোল তা থাকে, অর্থাৎ এই যে তা, গোল তা থাকে, তাহলে সেটিকে হা করে সাকিন করে পড়তে হবে। জারিয়া, জিম আলিফ জবর জা, র জের রি, জারিয়া, হা জবর ইয়া, জারিয়া। আনিয়া, লাগিয়া। বুঝে এসছে? এমন ভাবে পড়া হবে। যদি এমনই তা থাকে, আয়াতের শেষে তা থাকে, জাবার আসুক, জের আসুক, দু জাবার আসুক, দু পেশ, দু জের, যাই আসুক না কেন, আমরা হা করব। বুঝে এসছে? এটা সবাই মাথায় রাখবো। চলেন, তবে এই যে কায়দাটি পড়লাম এগুলো কিন্তু সব জায়গায় ফিট করবেন না। এটা ফিট করবে শুধুমাত্র আপনারা যেখানে থামবেন, কোরআন শরীফ পড়তে পড়তে যেখানে থামবেন, সেখানে এই কায়দাগুলো ফিট করবেন। চলেন তাহলে, এখানে ছিল এই 22 নম্বর সবকে এতটুকু ছিল। ইনশাল্লাহ সবককে আপনারা আরো ভালো করে দেখে নেবেন। ইনশাল্লাহ কোরআন শরীফে গিয়ে আবার পড়ানো হবে, আবার আপনারা ভালোভাবে